আজকে মূলত থাকবে ভোট কেন্দ্রে কোন ভুলের কারণে আপনার ভোটটা বাতিল হয়ে যায়। যদি আপনি না চেয়ে থাকেন আপনার ভোটটি বাতিল হোক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আগামীকাল প্রথম দফা নির্বাচন হতে চলেছে 152টি কেন্দ্রে। আর ভোটে যেখানে লক্ষ লক্ষ মানুষ ভোট দেবে, তবে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজার হাজার মানুষের ভোট বাতিল হয়ে যায় শুধুমাত্র একটা ভুলের কারণে। বিশেষ করে এই ভুলটা করে থাকে বাড়ির মেয়েরা। যদি আপনার আগামীকাল ভোট থেকে থাকে, আর আজকে দেখাবো আপনাদের ভোট দেবার পুরোপুরি প্রক্রিয়া, ভোট কেন্দ্রে আপনি কোনগুলো করবেন, কিভাবে ভোট দেবেন, ভোট দেওয়ার সঠিক নিয়ম কি। দেখুন, একটা সময় ছিল যেখানে ব্যালট পেপারে ভোট হতো। সেই ব্যালট পেপারে প্রার্থীদের সিম্বল, প্রার্থীদের ছবি অথবা প্রার্থীদের নাম থাকতো, তার সোজাসুজি একটা স্টাম্প করতে হতো এবং সেটিকে মুড়ে ব্যালট পেপারে গিয়ে জমা করতো। সেখানেও অনেক ভুল হতো। তবে এবারে সময় বদলেছে, এবারে ভোট হয় ভিভিপ্যাডে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে ভোট হয়। এই মেশিনটিতে প্রথমে প্রার্থীদের সিম্বল থাকবে এবং তারপরে প্রার্থীদের নাম থাকবে। পাশে একটা সুইচ রয়েছে, দেখুন এই সুইচটাকে টিপতে হবে। তবে এখানে অনেকজন কি করে, শুধুমাত্র সুইচ টিপে দেয়। না, শুধু সুইচ টিপলে হবে না, সুইচটাকে টিপতে হবে এবং বিপ একটা যে আওয়াজ হয়, এই আওয়াজটি আপনাকে শুনতে হবে। এটা করেই অনেকজন চলে আসে, এইখানেই করে ভুল, যার ফলে অনেকেরই ভোট বাতিল হয়ে যায়। আপনি যে ব্যক্তিকে ভোট দিচ্ছেন, যে পার্টিকে ভোট দিচ্ছেন, সেটা আপনাকে দেখতে হবে কিভাবে। ভিভিপ্যাডের এই যে মেশিনটি রয়েছে, আপনি আপনার এই বিপ সুইচটি আপনার পছন্দনীয় প্রার্থীর নামের পাশে যে বিপ সুইচটি রয়েছে, সেই বিপ সুইচটিকে জোর করে টেপার পরে, বিপ শব্দটি শোনার পরে আপনি দেখবেন যে ভিভিপ্যাডের এই মেশিনে আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই দলের সিম্বলটি রিসিভ আকারে পড়ছে কিনা। অনেক সময় কি হয়, প্রার্থী ভোট পাচ্ছে কিন্তু এই সিম্বল আকারে পড়ছে না। তাতে কি হয় যে ভোট হয়তো হলো, কিন্তু আপনি যে প্রার্থীকে ভোট দিলেন সেই প্রার্থীর কাছে ভোটটা পৌঁছালো না, শুধুমাত্র এই সুইচেই বিপ আওয়াজটি হলো। তাই যখন আপনারা ভোট দেবেন, বিশেষ করে ভোট কেন্দ্রে ঢোকার পরে যেমন ভেরিফিকেশন হচ্ছে, এই ভেরিফিকেশন এবার ভোট কেন্দ্রে ঢোকার পরে দুবার ভেরিফিকেশন হবে। একটা কেন্দ্র বাহিনী করবে, তারপরে মিলিয়ে নেবে বিএলওরা। এরপরে আপনাকে যে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে, সেইখানটায় কিন্তু মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রথমে আপনার প্রার্থীর নামটি দেখবেন, সেই অনুপাতে পছন্দনীয় প্রার্থীর যে পাশে যে সুইচটি রয়েছে সেটিকে টিপবেন, পুশ করবেন। পুশ করার পরে আপনার যে ভিভিপ্যাডের এই ডিসপ্লে মেশিনটা রয়েছে, এই মেশিনের দিকে আপনি দেখবেন, এই মেশিনে আপনি যে পছন্দনীয় পার্টিকে ভোট দিলেন তার সিম্বলটা রিসিভ আকারে নিচে পড়লো কিনা। ঠিক এইভাবে ডিসপ্লেতে যেভাবে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে পড়লো কিনা। যদি এটা পড়ে যায় তাহলে আপনার ভোটটা কমপ্লিট হলো। কারণ অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে বা অন্য কোনো কারণে এখানে শুধু বিপ আওয়াজ হলো কিন্তু এখানে রিসিভ পড়লো না, এতে কিন্তু আপনার ভোটটা সঠিক জায়গায় পৌঁছাবে না। তো ফ্রেন্ডস, এবারে ভোট দেওয়ার সময় এই বিষয়টা বিশেষ করে নজর রাখবেন। বাড়ির মহিলাদেরকে বিশেষ করে জানিয়ে দেবেন বা দেখাবেন, কারণ বাড়ির মহিলাদের, বয়স্ক মানুষদের কিন্তু এই ভুলটা অনেকই হয়ে থাকে, বা অনেক রয়েছে যারা তাড়াহুড়ো করে ভোট দিতে যায়, এগুলো লক্ষ্য রাখে না, যার ফলে কিন্তু তাদের ভোটটা সঠিক জায়গায় পড়ে না। অর্থাৎ নির্বাচন দেওয়ার আগে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। সাথে সাথে আমাদের দেওয়া এই ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।